আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে কোনো একটা জটিল বিষয়কে খুব সহজে বোঝার সেরা উপায়টা কি হতে পারে? যদি বলি মাত্র ৫টা শব্দ শিখে কোরআনের মতো বিশাল একটা বইয়ের বড় একটা অংশ বোঝা সম্ভব? আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক সেই কৌশলটাই জানব। চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা দেখব কোরআন শেখার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধাটা কোথায়, আর তারপর আমরা জানব কিভাবে একটা সহজ নিয়ম ব্যবহার করে সেই বাধাটা টপকানো যায়। ৭৭,০০০-এরও বেশি শব্দ, ভাবুন তো একবার, কিভাবে এত বড় একটা বই আয়ত্তে আনা সম্ভব? এই বিশাল শব্দভাণ্ডার দেখে যে কেউ একটু ঘাবড়ে যেতেই পারে, তবে ভয় পাওয়ার কিছু নেই, কারণ এর একটা অসাধারণ কৌশল আছে। এর পেছনের আসল রহস্যটা লুকিয়ে আছে একটা খুবই সহজ কিন্তু শক্তিশালী নীতিতে। এটাকে প্যারেটো প্রিন্সিপল বা ৮০/২০ নীতি বলা হয়। এই নীতিটা বলে যে কোনো ভাষার প্রায় ৮০ ভাগ কথাই মাত্র ২০ ভাগ শব্দ দিয়ে তৈরি হয়। মানে অল্প কিছু শব্দ শিখে নিলেই বিশাল একটা অংশ বোঝা সম্ভব হয়ে যায়। তাহলে চলুন এবার দেখি কোরআনের ক্ষেত্রে এই নীতিটা ঠিক কিভাবে কাজ করে। এখন আমরা সেই ৫টা সবচেয়ে শক্তিশালী শব্দের সাথে পরিচিত হব, যেগুলো কোরআনের বিশাল শব্দভাণ্ডারের দরজা খুলে দিতে পারে। আমাদের এই বিশ্লেষণের ভিত্তি হল জুবায়ের আল মাহমুদের লেখা কোরআনের শব্দাবলী নামের বইটি। এই বইটাতে কোরআনের সবচেয়ে বেশিবার ব্যবহার হওয়া শব্দগুলোকে তালিকাভুক্ত করা হয়েছে। চলুন সেই তালিকা থেকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ৫টা শব্দ দেখে নেওয়া যাক। তো তালিকার একদম শীর্ষে যে শব্দটা আছে সেটা হলো মিন। এর সহজ অর্থ হল থেকে বা এর। আরবি ব্যাকরণে মিন একটা অব্যয়, যা কোনো কিছুর উৎস বা অংশ বোঝাতে কাজে লাগে। যেমন ধরুন আকাশ থেকে বা সম্পদের একটি অংশ। এই ছোট্ট শব্দটাই কিন্তু একটা বাক্যকে পূর্ণ অর্থ দেয়। আর আসল চমকটা হলো এই সংখ্যাটা। মিন শব্দটা কোরআনে এসেছে ৩,২২৬ বার। ভাবা যায়, মাত্র একটা শব্দ, কিন্তু এর উপস্থিতি কতটা ব্যাপক। এবার চলুন আমাদের দ্বিতীয় শব্দটা দেখি, যেটা সম্ভবত সবারই খুব পরিচিত, আল্লাহ। এটা সৃষ্টিকর্তার নাম, যা কুরআনের একেবারে কেন্দ্রবিন্দুতে রয়েছে। আর এই শব্দটি কোরআনে এসেছে ২৬৯৯ বার। তালিকার দ্বিতীয় সর্বোচ্চ এই ব্যবহারটাই কিন্তু সৃষ্টিকর্তার ধারণার কেন্দ্রীয় গুরুত্বকে তুলে ধরে। আমাদের তালিকার ৩ নম্বর শব্দটি হল ফি। এর খুব সহজ অর্থ হল মধ্যে বা ভিতরে। ফি শব্দটাও একটা অব্যয় পদ। এটা কোনো কিছুর অবস্থান বোঝাতে ব্যবহার করা হয়, যেমন কোনো জায়গার মধ্যে, নির্দিষ্ট একটা সময়ের মধ্যে বা কোনো একটা অবস্থার মধ্যে। এর ব্যবহার কিন্তু অনেক ব্যাপক। কুরআনে ফি শব্দটা এসেছে ১৭০১ বার। খেয়াল করে দেখুন, এই সাধারণ অব্যয় পদগুলোই কিন্তু পাঠের একটা অনেক বড় অংশ তৈরি করছে। এগুলো জানা থাকলে পড়ার গতি অনেক বেড়ে যায়। তালিকার ৪ নম্বরে আছে ইন্না, যার মানে হল নিশ্চয়ই। ইন্না শব্দটা বাক্যে জোর বা নিশ্চয়তা দিতে ব্যবহৃত হয়। মানে এটা একটা সাধারণ বাক্যকে একটা শক্তিশালী ঘোষণায় পরিণত করে, যার অর্থ দাঁড়ায় নিশ্চয়ই বা অবশ্যই। এই শব্দটি কোরআনে ব্যবহৃত হয়েছে ১৮৮২ বার। এর থেকে বোঝা যায় যে বাক্যে নিশ্চয়তা দেওয়া বা জোর দিয়ে কথা বলার বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ। এবং আমাদের সেরা ৫-এর শেষ শব্দটি হল আলা। এর অর্থ উপরে। আলা হল আরও একটি অব্যয়, যা কোনো কিছুর উপরে শারীরিক বা ধারণাগত অবস্থান বোঝাতে ব্যবহৃত হয়। কোরআনে এই শব্দটি এসেছে ১৪৪৫ বার। এখন যদি আমরা এই ৫টা শব্দের মোট ব্যবহারের সংখ্যাটা দেখি, তাহলে এদের আসল শক্তিটা বোঝা যাবে। তো আমরা ৫টা শব্দকে আলাদা আলাদা করে দেখলাম, কিন্তু একসাথে এদের শক্তিটা আসলে কেমন? চলুন সেটাই এক নজরে দেখে নেওয়া যাক। এই চারটা দেখলেই ব্যাপারটা পুরো পরিষ্কার হয়ে যায়। দেখুন মিন কিভাবে সবার চেয়ে এগিয়ে আছে, তারপর আল্লাহ এবং ফি, শুধু এই ৩টে শব্দ মিলে ব্যবহৃত হয়েছে প্রায় ৭,৫০০ বার। আর তারপরে আছে ইন্না এবং আলা। সব মিলে এই ৫টা শব্দই প্রায় ১১,০০০ বারের বেশি ব্যবহৃত হয়েছে। তাহলে এর মানেটা কি দাঁড়ালো? মানে হলো ৭৭,০০০ শব্দের একটা সাগরে হাবুডুবু না খেয়ে শুধুমাত্র এই ৫টা শব্দকে ভালো করে চিনে নিলেই কুরআনের ভাষার জগতে একটা বিশাল লাভ দেওয়া যায়। এটাই হলো ৮০-২০ নীতির আসল জাদু, কম পরিশ্রমের সর্বোচ্চ ফলাফল। তাহলে এবার প্রশ্নটা হলো, এই একই কৌশল আর কোন কোন জটিল বিষয়ের ক্ষেত্রে কাজে লাগানো যেতে পারে? প্রোগ্রামিং থেকে শুরু করে অর্থনীতি পর্যন্ত এই নীতিটা হয়তো আমাদের শেখার পদ্ধতিকেই আমূল বদলে দিতে পারে। এটা আসলেই ভাবার মতো একটা বিষয়, তাই না?